ইসলামের বিরুদ্ধে বলছে, হ্যাঁ, ইসলামী বিধিবিধানের বিরুদ্ধে বলছে, দণ্ডবিধানকে বর্বরতা বলছে, চলবে না এই যুগে, মধ্যযুগীয় শাস্তি বলছে সেগুলি। আউযুবিল্লাহ, এগুলো কুফরি কথা অহরহ শুনতে আছেন আপনি এই মুনাফিকদের থেকে। আপনি মনে করছেন এরকম মুসলিম, এরা যেমন মুসলিম নয় তেমনই বেদাতি ওলামা না, আল্লাহ হ্যাঁ, ওলামায় হক্কানি হইতে হবে। হক্কানি মানে আল্লাহ, জি। তারপরে পেট পূজা সবসময় না, মুখ্য উদ্দেশ্য পেট আছে, আপনি ফেরেশতা নন, কিন্তু আপনার মুখ্য উদ্দেশ্য যাতে করে হাম আর দুনিয়া না হয়, আপনার আল্লাহ সন্তুষ্টি হয়, পরকালের মুক্তি হয়, হ্যাঁ, আপনি নবীর ওয়ারিস, জি। সুতরাং সবসময় এই চিন্তা যেন আপনার মাথায় থাকে যে আমি বড় দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমাকে, এবং বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। বহু মানুষকে এই নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, শুধু এ হক আদায় করা ফরজ, জি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, ইখলাস দান করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। বলছিলাম জিনদের মধ্যে দোয়া দায়ী আছে, যারা ইসলামের কথা নিজ জাতির কাছে পৌঁছিয়ে থাকে, তাদেরকে তালিম দিয়ে থাকে, শিখিয়ে থাকে। জিনদের মধ্যে মমিনও আছে, কাফের আছে, ভালো আছে, মন্দ আছে। যেমন মানব সমাজে মিনকুম মমিন অমিনকুম কাফের, যেমন আম্বিয়া রসুলগণের দাওয়াতের সম্বোধন খেতাব মানব জাতির জন্য, ঠিক তেমনই জিনদের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদতের আদেশ নিষেধ পালন করার জন্য আল্লাহ পয়দা করেছেন, জি। এবং মানুষ যেমন মোকাল্লাফ, শরীয়তের বোঝা বহন করা ফরজ মানব জাতির জন্য। আল্লাহর আসমানি বিধান মেনে জীবনযাপন করতে হবে। আপনি আসমানি বিধান ছাড়া আপনি বলবেন যে এখন একটা আমি থিওরিতে বিশ্বাসী, আমি এই অথবা আংশিক কোনো ক্ষেত্রে, চলো ব্যক্তি জীবনে আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, কিন্তু রাষ্ট্রনীতিতে অথবা আমি সমাজনীতিতে অথবা অর্থনীতিতে আমি কিসে বিশ্বাসী, আমি এইসব থিওরিগুলোতে বিশ্বাসী, আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী। তো যেমন এক শ্রেণীর লোকেরা মুসলিম কিন্তু বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কুফরি কথা, এটি কুফরি কথা যে গণতন্ত্রে বিশ্বাসী, জি। তারপরে আমরা আমাদের সংবিধানে বিশ্বাসী। আরে সংবিধান যেগুলি সাংঘর্ষিক না ইসলামের সাথে, অবশ্যই সেগুলি ইসলাম সমর্থন করে, কিন্তু যদি সংবিধানে এমন কিছু থাকে যে এখানে ইসলামী আইনের কথা বলাই যাবে না, ইসলামী বিধান দণ্ডবিধানের কথা সরিয়ে রাখো, কেন পশ্চিমারা বলছে দণ্ডবিধান চলবে না, সুতরাং আমাদের চলবে না, যেহেতু আমরা পশ্চিমা পদ্ধতির দেশ পরিচালনা করছি। কুফরি কথা এগুলো, কুফরি কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জিনদের আলোচনা, জিনদের সম্পর্কে একটি সূরা কোরআনে কারিমে রয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুল জিন। এছাড়া বহু আয়াতে কোরআনে কারিমে জিনদের কথা আলোচনা করা হয়েছে। জিনদের সম্পর্কে সূরা আহকাফে রয়েছে যে তারা ঘোরাফেরা করছিলেন বিশেষ একটি কারণে। আকাশপথে কেন যেতে পারছে না তারা? আগে তো আকাশপথে অনেক দূর পর্যন্ত চলে যেত, আর ফেরেশতাদের আলাপ আলোচনা হইতো। সাত আসমানের পক্ষ থেকে সাত আসমানে যা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা শুনলেন, তারপরে সেখান থেকে ষষ্ঠ আসমানে এই করতে 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 প্রথম আসমানে আসতো, আর ফেরেশতারা আলোচনা করেছে মাজা কালা রব্বুকুম, আল্লাহর কি ফয়সালা আজকে হলো, আজকে কি হবে, কোনখানে কি অত্থান পতন, ভালো মন্দ ঘটবে, কার হায়াত, কার মরণ, কার সুখ, কার দুঃখ ইত্যাদি, এইসব আলোচনা হতে থাকে। তখন সেগুলি তারা ওত পেতে শোনার চেষ্টা করে। এটা আগে যুগে খুব সহজ ছিল, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, রসুল হলেন 40 বছর বয়সে, তখন আর আকাশপথ এমনভাবে সুরক্ষিত করে দেওয়া হলো। কেন সুরক্ষিত করা হলো? কারণ এখন ওহী নাজিল হচ্ছে, আকাশ থেকে কোরআন কারীম নাজিল হচ্ছে। এই সময়টা যে রাস্তা যদি নিরাপদ না হয়, তাহলে যেমন রাস্তা যদি নিরাপদ না হয় তো চোর ডাকাত ছিনতাইকারী আপনার উপর হানা দেবে, আপনার জানমাল সব কিছুই যাবে, ঠিক না? ঠিক নিরাপত্তাহীনতা বিরাজ করবে। ঠিক তেমনি ওহীর বিষয়টি, ওহীতে কিছু সংযোজন করে দিতে পারে, যে জিন শয়তান ওপরে গেলে কিছু আগেই মেরে শুনে দিল, আর তারপর কিছু তাতে অ্যাড করে দিল, এসব হইতে পারে, যার ফলে রাস্তাকে একেবারে সিকিউরিটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিলেন, আর যেতে পারছে না। কারণ কি মরিয়া হয়ে ছুটেছে জিন জাতি এ আরব উপদ্বীপ জজিরাতে ঘুরতে এসে ওয়াদি নাখলা নামক উপত্যকায় তায়েফের কাছে, যখন তায়েফের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে এসেছিলেন, ওখানে এসে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করছেন, সালাত আদায় করছেন। আর সেই সময় সকাল সন্ধ্যা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, প্রথম দিকে 5 ওয়াক্ত ফরজ হওয়ার আগে, তো সালাত আদায় করছেন। আর সেখানে এসে কোরআন তারা শোনার পর খুব ভালো লাগলো তারাকে। আর এই প্রথম দলটি তারপর ইসলাম গ্রহণ করল। ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারা মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কোরআন, মনোযোগী হয়ে কোরআন শুনল। ফালাম্মা হাজারু কালু আনসিতু, আরে চুপ করে, এত সুন্দর কথা, একটু শুনি। হ্যাঁ, ফালাম্মা কজিয়া, যখন কোরআন তেলাওয়াত শেষ হলো,
ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, নিজের জাতির কাছে চলে গেল মুনজিরিন হয়ে। তার মানে তাদের মধ্যে নবী রসুল নাই, কিন্তু মুনজিরিন মানে সতর্ক সাবধানকারী রয়েছে, যে তোমরা সতর্ক সাবধান হও, আল্লাহর দিনে আসো এবং ইসলাম পালন করো, আর না হলে তোমাদের অবস্থা খারাপ রয়েছে, জাহান্নাম তোমাদের প্রতীক্ষা রয়েছে। তো